আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা গতকালকে সূরাতুল ইখলাস তারতিল হদর মাস করেছি। সূরাটি আজকে আমরা অর্থ শিক্ষা করব। এর আগে এই সূরা খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা মেজরিটি মুসল্লি এই সূরাটাই পাঠ করি এবং কম বেশ সবাই পড়ি, কিন্তু মেজরিটি মানুষ আমরা ভুল পড়ি। খুবই খেয়াল রাখতে হবে আমাদেরকে, এ কুল যেন কুল না হয়, কুল চিকন করি যেন না হয়। চিকন করি হলে অর্থ একেবারে বিগড়ে যাবে। ভাইরা চেষ্টা করুন বারবার কুল, কি বলবেন? কুল 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 কুল। কপটা মোটা করে বলতে হবে। আমরা তো মাসকে শেষ করেছি, এখন আমাদের একজন ছাত্র নজরুল ইসলাম, তুমি সুন্দর করে সূরা ইখলাসটা একটু তেলাওয়াত করে শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল আর একটু বড় করে মোটা করে বলো। কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহুস সামাদ। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বেশ, এবার আমরা এই সূরার অর্থ শিক্ষা করব। এই সূরার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলুন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন তিনি সে আল্লাহ যিনি এক। বলুন তিনি সে আল্লাহ যিনি এক। এবার আয়াতার অর্থ, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন তিনি সে আল্লাহ যিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন তিনি সে আল্লাহ যিনি এক। বলো বললেও চলবে, যেহেতু আল্লাহ আল্লাহর রাসূলকে বলতেছেন, সেই জন্য আল্লাহ রাসূলকে বলো বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তবু আমরা সম্মানের জন্য বলুন লিখেছি, এটা আমাদের পক্ষ থেকে সম্মান, আল্লাহর পক্ষ থেকে নয়। আল্লাহ বলছেন বলো। আল্লাহ কি বলছেন? বলো। বলো তিনি সে আল্লাহ যিনি এক। বলো তিনি সে আল্লাহ যিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি সে আল্লাহ যিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি সে আল্লাহ যিনি এক। আরেকবার, কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি সে আল্লাহ যিনি এক। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহ সম্পূর্ণ মুখাপেক্ষীহীন। আল্লাহ সম্পূর্ণ মুখাপেক্ষীহীন। আয়াতের অর্থ, আল্লাহুস সামাদ। আল্লাহ সম্পূর্ণ মুখাপেক্ষীহীন। আল্লাহুস সামাদ। আল্লাহ সম্পূর্ণ মুখাপেক্ষীহীন। এর আরেকটা অর্থ হতে পারে, সেটা হলো সকল কিছু আল্লাহর মুখাপেক্ষী। সকল কিছু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ মুখাপেক্ষী কারো নয়, সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। এর অর্থ হচ্ছে এইটা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাকেও জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি কাকেও জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাকেও জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাকেও জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। দেখে দেখে আরেকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাকেও জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমকক্ষ আর কেউ নেই। তার সমকক্ষ আর কেউ নেই। আয়াতের অর্থ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমকক্ষ আর কেউ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমকক্ষ আর কেউ নেই। আরেকবার দেখে দেখি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমকক্ষ আর কেউ নেই। একজন একজন করি। নজরুল বলো প্রথম। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি সে আল্লাহ যিনি এক। আনোয়ার। আল্লাহুস সামাদ, আল্লাহ সম্পূর্ণ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাকেও জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নেই। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা সূরাতুল ইখলাস তারতিল হদর অর্থ শিক্ষা শেষ করেছি। আমরা এই সূরার গুরুত্ব সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। আপনারা সচরাচর আমাদের দেশবাসী সবাই জানে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের কি পাওয়া যায়? সব পাওয়া যায়। সব পাওয়া যায়। অর্থাৎ সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের কি? 1 ভাগ। কিভাবে হলো সেই কথাটাই আমাদেরকে বুঝে নেওয়া উচিত। কোরআন শরীফের সূরাগুলি আমি প্রথমে বলেছিলাম 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। মাক্কি আর মাদানী। মাদানী। মাক্কি সূরার বৈশিষ্ট্য বলেছিলাম প্রধান 3টা। অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রধান কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? 3টি। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। আবার বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তাওহীদ সম্পর্কে যদি আমরা সূরাগুলিরে মাক্কি সূরাগুলিকে পুরো কোরআন শরীফের জন্য ধরেন, তাহলে সূরা ইখলাস একাই তাওহীদের জন্য যথেষ্ট। তাওহীদের জন্য কি যথেষ্ট? একাত্মবাদের জন্য যথেষ্ট। আল্লাহর একাত্মবাদ যদি না থাকে, আল্লাহর সাথে যদি কেউ কাউকে শরীক করে, তাহলে তার ঈমান থাকবে না। সেই দিক থেকে এই গুরুত্বের কারণে সূরা ইখলাসের মর্যাদা এত বেশি। তাওহীদের কথা আরও অন্যান্য আয়াতও আছে, কিন্তু সূরা ইখলাসের মধ্যে এইভাবে আসলো কেন? এটা একটা ঐতিহাসিক সার নজর আছে। এর নাজিলের কারণ হলো মক্কার কাফের মুশরিকেরা রাসূলকে তো অনেক অত্যাচার নির্যাতন করেছে, কথা দিয়া, কাজ দিয়া, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক দিয়া। তারা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাসূলকে করলেন যে ঠিক আছে, তুমি তোমার যে আল্লাহর কথা বলতেছ, তারা তো এক আল্লাহকে মানে কিরকম? তাদেরকে আবু জেহেল জিজ্ঞাসা করলে যে আসমান কে বানাইছে? আল্লাহ। জমিন কে বানাইছে? আল্লাহ। এই কথা তারা স্বীকার করে, কিন্তু আল্লাহর সাথে তারা শরীক করত। খানায় কাবার ভিতরে 360টা মূর্তি তারা বানাইয়া ও 60টা মূর্তিকে আল্লাহ শরীকদার বানাইছে। ফরাদ নাউজুবিল্লাহ। সেই জন্য তারা তাদের কাফের মুশরিক বেদিনেরা রাসূলের কাছে দাবি করলো যে তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহর বংশ পরিচয় পেশ করো। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহ এক,
তিনি দ্বিতীয় নাই, তার দ্বিতীয় আর কেউ নেই, তার কোনো সন্তানও নাই, তিনি কারো সন্তানও নন, তার কোনো সন্তানও নাই, তিনি কারো সন্তানও নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনি কাকেও জন্ম দেন নাই, আর এবং তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর বাপ হতে হলে নাউজুবিল্লাহ, তাহলে তো সে আল্লাহর থেকে বড় হইতে হবে নাকি? সেই জন্য কেউ নেই। আল্লাহ ঘোষণা করলেন আল্লাহ সমকক্ষ আর কেউ নেই। এই সূরার মর্যাদা গুরুত্ব এই কারণে যে আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। সে আল্লাহর পরিচয়ের কারণে এই সূরার গুরুত্ব এত বেশি যে এই সূরাটা একবার তেলাওয়াত করলে, 3 বার তেলাওয়াত করলে পুরা কোরআন শরীফের এক খতমের সওয়াব আমলনামায় লেখা হবে। এটি আমাদের দেশে মাসুর প্রচার। দর্শক শ্রোতা ভাই বোনরা, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। অতএব এই সূরাটা গুরুত্ব সহকারে আমরা পড়ব। আরও এক সাহাবী এই সূরা নামাজের মধ্যে বারবার পড়তেন। এটা সেই সাহাবীকে আল্লাহ রাসূল এক মসজিদের ইমামের দায়িত্ব দিয়েছিলেন। মুসল্লিরা আসি রাসূলের কাছে অভিযোগ করলেন যে আমাদের ইমাম সাহেব শুধু সূরা ইখলাসে পড়েন, আর অন্য কোনো সূরা পড়েন না। আল্লাহ রাসূল ইমাম সাহেবকে, সে সাহাবী ইমামকে জিজ্ঞাসা করলেন যে তুমি শুধু সূরা ইখলাস পড়ো কেন, আর অন্য কোনো সূরা পড়ো না কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, এই সূরাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন তোমার এই ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।